Assalamu alaikum. So welcome to my class. আজকের ক্লাসটা হলো একটা গ্রামার রুলস নিয়ে। So what is grammar? So আজকের ক্লাসটা হলো আমরা সবসময় একটা নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকি যে আমি সিম্পল টেন্স কোথায় আমি ইউজ করব, প্রেজেন্ট সিম্পল টেন্স আমি কোথায় ইউজ করব, এটা নিয়ে আমরা সবসময় একটা চিন্তা করি, বা এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস আছে বা কোনো গ্রামার ক্রাইটেরিয়া আছে যেটা আমি ফলো করতে হবে। সো আজকের ক্লাসটা আপনাদের জন্য, এবং যারা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে অনেক সময় খুবই ইতস্ততা বোধ করেন, আজকের ক্লাসটা স্পেশালি আপনাদের জন্য। সো লেটস বিগিন দ্য ক্লাস। চলুন ক্লাসটা শুরু করে দিই। টুডেজ ক্লাস অ্যাবাউট হোয়েন ডু ইউ ইউজ প্রেজেন্ট সিম্পল। আমরা কখন প্রেজেন্ট সিম্পলকে ইউজ করব, এর কয়েকটা থিওরি আছে। এই থিওরিগুলো আমরা যে সময় কোনো কিছু করতে চাইব তখন এই থিওরি বা এই ধরনের যখন আমরা সেন্টেন্সটা বলতে চাইব তখন উই শুড ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। ফার্স্ট রুল, টু মেক জেনারেল স্টেটমেন্টস অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড। আমরা ওয়ার্ল্ড সম্পর্কে কোনো একটা জেনারেল স্টেটমেন্ট দিতে চাইলে অবশ্যই আমাদেরকে উই শুড ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। আমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা একটা সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে আসছি। সেন্টেন্সটা কি? দ্য এয়ারপ্লেন ফ্লাইজ ইনটু দ্য এয়ার স্পেস। যেমন আমরা দেখি ওয়ার্ল্ডের মধ্যে যত এয়ারপ্লেনগুলা তাদের রানিং করে বা মুভিং করে সবগুলো এয়ার স্পেসের দিকে যায়। তাই একদম একটা জেনারেল স্টেটমেন্ট দিলাম আমাদের বিশ্ব সম্পর্কে। সো আমরা ইউজ করলাম, এখানে ইউজ করেছি ফ্লাই। এখানে ফ্লাইং হবে না, ওর ফ্লাউড হবে না, কোনো পাস্ট টেন্স হবে না, এখানে জাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করেছি। যেহেতু আমাদের স্টেটমেন্টটা একটা জেনারেল স্টেটমেন্ট বোঝাচ্ছে আমাদের বিশ্ব সম্পর্কে। এখন আপনারা একটা সেন্টেন্স মেক করতে পারেন। সেকেন্ড রুল, টু শো এ প্যাটার্ন অর জেনারেল ট্রুথ। আমরা এমন একটা কোনো জিনিস বোঝাতে চাচ্ছি এই সেন্টেন্সের মাধ্যমে, যে সেন্টেন্সে বার্বটা মিন করবে যে কোনো কিছু চিরন্তন সত্য হয়। এ প্যাটার্ন অর জেনারেল ট্রুথ, কোনো কিছু চিরন্তন সত্য বা নর্মালি জেনারেল কমনলি হয়ে থাকে, প্রায়ই হয়ে থাকে, যেগুলো সাধারণত হয়ে থাকে, এ ধরনের কোনো জিনিস আমরা বোঝাতে উই শুড ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। অবশ্যই আমাদেরকে এরকম বার্বে ইউজ সেন্টেন্সে গিয়ে বার্ব ইউজ করতে হলে আমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্সের বার্বটা ইউজ করতে হবে। সো শুড রিগার্ড দ্য এক্সাম্পল। যদি আমরা এক্সাম্পলটাকে একটু ফলো করি, we can learn some rule and some practice that will help us to underestimate this pattern. Students investigate their time to know the theory. আমরা নর্মালি জানি একটা স্টুডেন্ট অবশ্যই তার টাইমটা স্পেন্ড করবে, তার টাইমটাকে ইনভেস্টিগেট করবে, অর্থাৎ একটা জিনিসের মধ্যে ইনভেস্ট করবে। কিসের মধ্যে? নর্মালি স্টুডেন্টরা কোনো কিছু জানতে বা কোনো থিওরি জানতে তারা কি করে? টাইমটাকে ইনভেস্টিগেট করে। দেখি আমরা এখানে স্টুডেন্ট ইনভেস্টিগেট দেওয়া হয়েছে, জেনারেল এটা কি ট্রুথ হয়েছে। আবার প্যাটার্নটা যে সেন্টেন্সের যেটা হয়েছে, মিনিংটা যে আন্ডার এস্টিমেট করা যাচ্ছে, তা নর্মালি এটা সাধারণত জিনিস বোঝায়। কারণ স্টুডেন্টদের জন্য দ্যাট ইজ দ্য হ্যাবিট ফর এ গুড স্টুডেন্ট অর ব্যাড স্টুডেন্ট। থার্ড রুল, উইথ অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি। আমরা কোনো একটা সেন্টেন্সে ওই ধরনের অ্যাডভার্বগুলো আমরা ইউজ করতে যাব যে অ্যাডভার্বগুলো একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে কি? একটার পরে আরেকটা কোনো জিনিস ধারাবাহিকভাবে, কখনো কখনো, প্রায়ই বা সাধারণত, এই ধরনের যে অ্যাডভার্বগুলো বোঝায় এগুলোই হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। সো when do we use adverbs of frequency? We must be use present simple tense, not other tense. যখন আমরা ফ্রিকোয়েন্সি বোঝায় এমন সব অ্যাডভার্বস ইউজ করব
আমরা তখন সেন্টেন্সটা বা সেন্টেন্সের ভার্বটা নিয়ে আসবো প্রেজেন্ট সিম্পল টেন্সে। যেমন আমরা কয়েকটি, এখন আমরা যাই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আপনাদের জন্য একটু লাউড এন্ড ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা কিছু অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে আসছি। যেমন দেখি ইউজুয়ালি, অফেন, অলওয়েজ, সামটাইমস, নেভার। এইসব অ্যাডভার্বসগুলো ফ্রিকোয়েন্সি মেনটেন করে। সো আমরা এই ধরনের অ্যাডভার্ব যে সময় একটা সেন্টেন্সে ইউজ করব, আমাদেরকে অবশ্যই ওই অ্যাডভার্বস উই ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। যখন আমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখে গেলে আমাদেরকে এটাকে আন্ডার এস্টিমেট করতে আরো হেল্প করবে। পিপল হু আর ক্রেজি অলওয়েজ শো মিসবিহেভিয়ার। যারা উন্মাদ, পাগল বা মেন্টালিটি যাদের থাকে, তারা সবসময় কি মিসবিহেভিয়ার, ভালো একটা আচরণ দেখায় না, বরং খারাপ একটা আচরণ দেখায়। এটা তাদের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে এখানে। অলওয়েজ, এই অলওয়েজ আসার কারণে আমরা কি ইউজ করেছি? শ। এই ভার্বটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করছি। কেন? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। Number 4th rule and number 4th point for today's class, with expressions such as, কোনো একটা এক্সপ্রেশন বোঝাতে চাচ্ছি, এই ধরনের যে ওয়ার্ডগুলো বোঝায়, যেমন নাউডেজ, টুডেজ, দিস ডেজ। আমরা কোনো একটা এক্সপ্রেশন বোঝাতে চাচ্ছি, এই ধরনের সেন্টেন্সের যখন আমরা যাব, উই মাস্ট বি ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে। যেমন কোন ধরনের ওয়ার্ডগুলো এক্সপ্রেশন বোঝায়, যেমন কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, নাউডেজ, টুডেজ, দিস ডেজ। এখন আমরা আপনাদের জন্য স্পেশাল একটা এক্সাম্পল নিয়ে আসছি, যা আপনাদেরকে এই রুলটা আন্ডার এস্টিমেট করতে হেল্প করে। যেমন দেখি, টুডে মেনি স্টুডেন্টস স্পেন্ড দেয়ার টাইম বাই এ কম্পিউটার। আমরা এখন একটু মডার্ন টেকনোলজিক্যাল লাইফে আমরা বসবাস করতেছি। সো গ্লোবাল ছাত্ররা কি করে? নর্মালি তাদের টাইমটাকে স্পেন্ড করে কম্পিউটারের মাধ্যমে। যেমন তারা কম্পিউটার রিসার্চ করে, কম্পিউটারে গিয়ে বিভিন্ন জিনিস রিসার্চ করে, বিভিন্ন জিনিস ফাইন্ড আউট করতে তারা কম্পিউটার ইউজ করে। তাহলে একটা এক্সপ্রেশন বোঝা যাচ্ছে, যেমন টুডে মেনি স্টুডেন্টস স্পেন্ড। আমরা ভার্ব এখানে নিয়ে আসছি, এই দেখেন স্পেন্ড, আমরা স্পেন্ড ইউজ করি নাই, প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করেছি। And last point for today's, that is for verbs showing opinions or feeling. ওই ধরনের ভার্ব যে ভার্বগুলা একটা ফিলিং বোঝায় বা একটা ওপিনিয়ন বোঝায়, এই ধরনের ভার্ব ইউজ করতে উই মাস্ট বি ইউজ প্রেজেন্ট সিম্পল। এই ধরনের ভার্বগুলো সেন্টেন্সে ইউজ করতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। যেমন এবং ওপিনিয়ন এবং ফিলিং কোন ভার্বগুলো বোঝায়, যেমন এক্সাম্পল বিলিভ, থিঙ্ক, হোপ। কনজেকচার, আই ক্যান কনজেকচার, এই ধরনের ভার্বগুলো ওপিনিয়ন অথবা ফিলিং বোঝায়। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আই থিঙ্ক দ্যাট উই শুড টু ইমপ্রুভ আওয়ার সোশ্যাল ট্রেডিশন। আমি মনে করি যে আমাদের সোশ্যাল ট্রেডিশনটাকে আমরা ইমপ্রুভ করা উচিত। সোশ্যাল যে ঐতিহ্যগত যেগুলো আছে, এগুলাকে আমাদেরকে অবশ্যই। এখন দেখি, আমরা দেখেন এখানে এই থিঙ্ক শব্দটা কি, একটা ওপিনিয়ন বোঝাচ্ছে। তারপরে আমরা ভার্বটা কি ইউজ করেছি? প্রেজেন্ট সিম্পল টেন্স। দ্যাট ইজ দ্য এন্ড অফ ক্লাস। এবং আশা করি আপনাদের ভালো লাগলে আপনারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।